আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কওমি খারেজি মাদ্রাসার ছাত্র। 1976 সালে আমার পড়া শুরু হয়, আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আমি সর্বপ্রথম 1996 সালে ঢাকায় এসেছিলাম 88 আগস্টে, কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম 1996 সালে। ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিনতলায় বৈঠক হয়েছিল। সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী। কথার ফাঁকে ফাঁকে আমি দাঁড়াই কথা বলার জন্য। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, এই ছেলে তুমি বসো। আমি বৈঠক শেষে বলেছিলাম, জনাব আপনার কথাই যদি চূড়ান্ত হয় তাহলে এই বৈঠক কোনোদিন কল্যাণ আনতে পারে না। এক পর্যায়ে উনি বলেছিলেন গোলালু খেতে হবে, তার প্রমাণ কোথায়? তখন আব্দুল সাত্তার ত্রিশালী বলেছিলেন ভাত খেতে হবে, তার দলিল কোথায়? কথা ঠিকই আছে। তখন আবু তাহের বর্ধমানী বলছেন, চুপ থাক বেয়াদব। এই ভাষাটা উল্লেখ করলেন। পরিবেশ 1 মিনিট থমথমে হয়ে গেল। আমি বললাম, আপনার কথা যদি শেষ কথা হয় তাহলে বৈঠক কল্যাণ আনতে পারে না। তখন আমাকে বলছেন, এই ছেলে তুমি কালকে আমার সাথে দেখা করবা বংশাল বড় মসজিদে। পরের দিন আমি গেলাম। আমার ছাত্র জীবন থেকেই আমি এই গতিতে, ছাত্র জীবন শেষ হলেই আমি কোনোদিন কাউকে মেপে কথা বলিনি, এজন্য যে আমি নিজের কথা কোনো সময় বলি না। আপনার 24 ঘন্টা রাস্তা ভেঙে দিতে হবে, এটা আমার নিজের কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে, যাতায়াতের সমস্যা হবে, সেটা কি করতে হবে? ডবল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট ঈমান হলো ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তার সুবিধা করে দেওয়া। ওই জান্নাতে যাবে, এই জান্নাতে যাবে, সবচেয়ে ছোটটা। হাদিস বুখারী মুসলিমের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি অনুবাদক, কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে। অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, মন খারাপ করার কোনো পথ নাই। আপনাকে আমি হিসাবই করি না, কেননা আমি তো আমার কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাই বলছি। আপনাকে দাঁড়াতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরা হয় যতটুকু, বেঁচে থাকা ততটুকু, মরলেই জান্নাতি বাঁচলেও জানা। আমি কোনোদিন হিসাব করি না। আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেল, ফাঁসি দিয়ে দেন তার। মরা মানুষের ফাঁসি ঘোষণা হয়, হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ। তিনি একবারে জোরালোভাবে আদেশ করছেন, জোরালোভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানেই সব কবর উঁচু হচ্ছে, এখানেই কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশেও ক্ষমতা নাই, আমি কোনো দল সংগ্রহ করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে? এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে? তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। উঁচু কবর কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন আপনি? সম্মানিত দিনী ভাই বোন, আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম, যদিচ আমি জোরে কথা বলতে চাচ্ছি না। আপনাকে আমি অনেক ভালোবাসি।